হ্যালো বন্ধুরা, আজকে আমরা জটিল সংখ্যার ওয়ান শট ক্লাস দেখব। তো এই ওয়ান শট ক্লাসে কি থাকছে? এই ওয়ান শট ক্লাসে জটিল সংখ্যা সম্পর্কিত রিটিনে যতগুলো ম্যাথ টাইপের আসতে পারে এসএসসি পরীক্ষায় সেটা আমরা আজকে দেখব, এবং এমসিকিউ কিভাবে খুব শর্টকাটে করা যায় সেটা আমরা নেক্সট একটা ছোট ক্লাসে দিয়ে দেবো। তো আজকে আমরা রিটেনের জন্য কোন এবং বোর্ড কোশ্চেনগুলো সলভ করব, যে কোনগুলো বেশি হয় সব থেকে সেই বোর্ড কোশ্চেনগুলো সলভ করব জটিল সংখ্যা, যাতে আমরা খুব সহজে একটা প্রশ্ন সলভ করে আসতে পারি। কারণ এই জটিল সংখ্যাতে একটা প্রশ্ন আসবেই, তো একটা সলভ করলে আমাদের দেখা যাচ্ছে যে 10 মার্ক পেয়ে যাচ্ছে। তো আমরা প্রথমত একটা কিছু ধারণা নেব, তারপর আমরা অক্ষরপত্র বইয়ের সাহায্যে আমরা যে বোর্ডে প্রশ্নগুলো আসছে সেইগুলো আমরা সেইগুলো করব। সেখান থেকে তোমাদের বই যার যেটা, কারো অক্ষরপত্র হতে পারে, কারো আবার কিতাবুদ্দিনের হতে পারে। তো প্রশ্ন সবসময় সেম থাকবে, হয়তোবা আমার বইতে যেটা 1 নম্বরে, তোমার বইতে সেটা 4 বা 5 নম্বরে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকে জটিল সংখ্যা শুরু করে দিই। তো জটিল সংখ্যা শুরু করার আগে আমরা জটিল সংখ্যার বেসিকটা জানতে হবে। জটিল সংখ্যা বেসিকটা বলতে এখানে কাল্পনিক সংখ্যা এবং বাস্তব সংখ্যা এই দুইটা সম্পর্কে ধারণা থাকতে হবে। বাস্তব সংখ্যাকে আমরা সাধারণত 1, 2, 3 বা 4, 5 এইগুলো নিয়ে হচ্ছে বাস্তব সংখ্যা। এবং কাল্পনিক সংখ্যা কি? কাল্পনিক সংখ্যা হচ্ছে আমরা কাল্পনিক সংখ্যাকে i দ্বারা প্রকাশ করি। কাল্পনিক সংখ্যাকে আমরা i দ্বারা প্রকাশ করি। তো i এর মান কত? i এর মান হচ্ছে √(-1). i এর মান হচ্ছে √(-1). এবার দেখো i স্কয়ার এর মান কত? এখানে যদি আমরা i এর হোল স্কয়ার করে দিই এবং এই রুটের উপর যদি আমরা স্কয়ার করে দিই, তাহলে কি হবে? রুটে আর স্কয়ার কাটা যাবে, তাহলে কি হবে? -1। তার মানে i স্কয়ার এর মান হলো কত? -1। তারপর দেখো i⁴ এর মান হবে কত? দেখো এইটাকে যদি স্কয়ার করে দিই, কে স্কয়ার করে দিলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর 1 কি 1ই থাকবে, তার মানে i⁴ এর মান কত? 1। এবং i³ এর মান হবে -i। তো এইটা আমরা করেও বের করতে পারি, কিন্তু তোমাদের এইটা প্রায় এতটা এমসিকিউ এবং সিকিউ তে লাগে, তার জন্য তোমাদের উচিত এই যে এই 4টা মান অবশ্যই মনে রাখা, ঠিক আছে? তো এবং আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ওমেগা সম্পর্কিত 1+, সেটা আমরা ওমেগায় দেখাবো, কিন্তু এটা জেনে রাখবো যে 1 + ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এর মান হচ্ছে 0 এবং ওমেগা কিউব এর মান হচ্ছে কত? 1। ওমেগা কিউব এর মান কত? 1। তো এই হচ্ছে কাল্পনিক মান। এবার আমাদের জানতে হবে মডুলাস এবং আর্গুমেন্ট। মডুলাস কি এবং আর্গুমেন্ট কি? তো মডুলাস যেটা আমরা জানি, আমাদের একটা বাস্তব সংখ্যা, এটা z, এটা হচ্ছে z। বাস্তব মানে কাল্পনিকের সংমিশ্রণ, যেটা z মানে কি? যেটা হচ্ছে x plus iy, ঠিক আছে? এখানে x হচ্ছে বাস্তব সংখ্যা, আর এখানে এই যে i এর সাথে যেটা, এটা হচ্ছে কি? কাল্পনিক সংখ্যা। এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। তো এখানে যদি বলে যে মডুলাস এবং আর্গুমেন্ট, তো মডুলাস নির্ণয় করব কিভাবে? মডুলাস মডুলাসকে আমরা r দ্বারা প্রকাশ করি, আর আর্গুমেন্টের প্রকাশ করি থিটা দ্বারা। আর মানে এর সূত্রটা, এটা তোমার মনে রাখতে হবে যে x² + y²। এই যে x² আর এই যে কাল্পনিক সংখ্যার যে সহগ তার হোল স্কয়ার, মানে বাস্তব সংখ্যার হোল স্কয়ার প্লাস কাল্পনিক সংখ্যার হোল স্কয়ার, ঠিক আছে? এবার আর্গুমেন্ট হচ্ছে থিটা। আর্গুমেন্ট মানে হচ্ছে থিটা, কিন্তু এখানে যে থিটা হবে, আমরা জানি থিটা এখানে হবে tan ইনভার্স y/x, কিন্তু আমাদের এই আর্গুমেন্ট বের করতে হলে আমাদের কোণের মান জানতে হবে। কোণের মান বলতে কোন কোণে পড়লে প্লাস হবে, মাইনাস হবে, অনেক সময় 180 থেকে মাইনাস হবে, অনেক সময় 180 থেকে প্লাস হবে, ঠিক আছে? তো আগে আমরা সেইটা দেখে ফেলি। তো সেটা দেখে ফেলার জন্য আমরা এখানে এই যে 4টা চতুর্ভাগ এঁকে নিলাম। এইটা হচ্ছে ফার্স্ট চতুর্ভাগ, এটা হচ্ছে সেকেন্ড, মানে এটা হচ্ছে থার্ড, আর এইটা হচ্ছে কি? ফোর্থ, মানে চতুর্থ। তো এই জায়গায় যে ফার্স্ট চতুর্ভাগে আর্গুমেন্টের মান হবে tan ইনভার্স থিটা ইকুয়াল টু tan ইনভার্স y/x, আর এখানে কিন্তু এর জন্য মেটামন্ডল হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি হবে? তো এইটা আমি অন্য কালার দিয়ে লিখলে ভালো হবে। চলো দেখি, এইখানে আমরা থিটা ইকুয়াল টু লিখতে পারি tan ইনভার্স y/x, ঠিক আছে? আর এইখানে দেখো, এইখানে থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি?
থিটা দেখো 90 ডিগ্রি, এই কোণটার মান কত 90 ডিগ্রি, আর এই যে ফুলটার মান কত 180 ডিগ্রি, এই যে এইখান দিয়ে এইটুকু কোণ 180 ডিগ্রি। তার মানে এটা কি 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে কি ছোট। তার মানে আমরা লিখতে পারি পাই মাইনাস, তাহলে এখানে লিখবো 180 ডিগ্রি থেকে যেহেতু ছোট, তার মানে আমরা লিখতে পারি পাই মাইনাস tan ইনভার্স y বাই x, এবং মডুলাস, মানে এই কোণের কোন ক্ষেত্রে মাইনাস হবে না। তো এবার এই থার্ড চতুর্ভাগে কি লিখতে পারি, থার্ড চতুর্ভাগে পাই প্লাস থিটা ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স y বাই x, ঠিক আছে। এবার আমরা দেখো চতুর্থ কোয়াড্রেন্টে কি লিখতে পারি, চতুর্থ কোয়াড্রেন্টে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স y বাই x, tan ইনভার্স y বাই x, ঠিক আছে। তো আমরা খুব সহজে দেখো এই ফার্স্ট কোয়াড্রেন্টে, এই সেকেন্ড কোয়াড্রেন্টে, এই থার্ড কোয়াড্রেন্টে, আর এই হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। তো এখন এইখানে কোন অ্যাঙ্গেলে পড়বে সেটা কি থেকে বুঝবো, সেইটা বুঝবো এইখানে যে মানটা আছে সেই প্লাস মাইনাস সেইটা ধরে। ধর এখানে প্লাস আছে, সামনে কি ছিল প্লাস, তার মানে কোথায় সামনে যাবে x অক্ষে প্লাস, মানে এদিকে যাবে বাস্তব সংখ্যা। আর এই যে এইটাকে ধরবো y অক্ষেও প্লাস আছে, মানে উপরে উঠবে, মানে এই কোয়াড্রেন্টে থাকবে। তো সেই অনুযায়ী বা এখানে যদি এই যে এখানে এই y এর মান কত হবে, এর মান 3 হলো মানে প্লাস, তার মানে এইখানে হবে। যদি -3 হয় তাহলে নিচে হবে, এইভাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মূলত বেসিক একটা ধারণা। এবার আমরা যাব সবথেকে একদম বইয়ের যে প্রশ্নগুলো সেইগুলোর, মানে আমি প্রতিটা টাইপ থেকে একটা একটা করে ম্যাথ করিয়ে দেবো। তো তোমরা খুব সহজে যে তোমাদের বইতে খুঁজে পাবে। তাছাড়া এগুলো বোর্ড প্রশ্নও আসছে, সেগুলো আমি বলে দেবো কোন কোন বোর্ডে আসছে। তো আমরা অক্ষরপত্র বইটা নিয়ে নিই। অক্ষরপত্র বইটা নিয়ে নেওয়ার পরে আমাদের 3A অনুশীলনী 3A, এটা হচ্ছে জটিল সংখ্যা আমার বইতে। তো এখানে আমরা একটা প্রথম 1 নম্বর চিত্র, সেটা হচ্ছে আর্গা চিত্র, খুবই সহজ। চলো আমরা শিখে ফেলি। এখানে বলছে যে 1 নম্বর প্রশ্নের, আচ্ছা প্রশ্নের নাম্বার লেখার দরকার নেই যেহেতু সবার বইয়ের সাথে মিলবে না। তো আমরা এখন দেখো আমরা এখানে করতে পারি কি, এখানে বলছে যে 1 + 2y, 1 + 2y, একে কি করতে আর্গা চিত্র স্থাপন করো। এর আর্গা চিত্র দেখা যাবে। কিন্তু এটা কিন্তু দেখো, এটা কিন্তু খুব সহজে করা যাবে। এটা কিন্তু আবার যশোর বোর্ড 22 সৃজনশীলের পথে এসেছে। যশোর বোর্ডে এসেছে, যশোর বোর্ডের 22 কিন্তু এই প্রশ্ন এসেছে ক নম্বরে, ঠিক আছে। তার মানে কিন্তু অবশ্যই এটা গুরুত্বপূর্ণ ম্যাথ, আসতেই পারে প্রশ্ন যে কোনো সময়, ঠিক আছে। তো চলো আমরা এটা করে ফেলি। আর্গা চিত্র মানে কি, আর্গা চিত্র মানে হচ্ছে একটা লেখচিত্র। ধরো আমরা লেখচিত্র আমরা এইভাবে টান দিলাম, এইটা হচ্ছে x অক্ষ, আর এটা হচ্ছে y অক্ষ। এই যে x প্রাইম, y প্রাইম, ঠিক আছে। x অক্ষ আর হচ্ছে y অক্ষ, ঠিক আছে, আমরা দিয়ে দিয়েছি। তো এবার দেখো x অক্ষে বলতে এখানে বাস্তব সংখ্যাকে ধরবো x অক্ষ, আর কাল্পনিক সংখ্যাকে ধরবো y অক্ষ। কাল্পনিক সংখ্যা বলে i এর সাথে যার সহগ আছে সেইটা কি, ঠিক আছে। তো চলো এবার আমরা দেখি x অক্ষে কি 1 আছে, 1 ধরো এইখানে আমরা 1 2 3, এইখানে ধরো 1 2 3, ঠিক আছে। তো এখানে তোমরা গ্রাফে করবে। তো 1 এর জন্য এই 1, ঠিক আছে, আমরা এই 1 এ চলে এসেছি। তারপরে 2 এর জন্য এই 1 ঘর, মানে উপরে y অক্ষে 1, এই 2, এই হচ্ছে 2। তো এই হচ্ছে আমাদের আর্গা চিত্র, ঠিক আছে। এই যে এইটা যদি মিলিয়ে দিই তাহলে আমাদের আর্গা চিত্র হয়ে যায়। এই যে এখানে একটা টান হবে শুধু, এইটি হচ্ছে আর্গা চিত্র। এই p দিয়ে আমরা লিখতে পারি 1, 2, 2a দিতে পারো, 1 + 2a দিলে সবচেয়ে ভালো হবে। এই হচ্ছে আর্গা চিত্র। খুব সহজে আমরা কিন্তু আর্গা চিত্রটা শিখে ফেললাম। চলো এবার আমরা পরবর্তী ম্যাথ করি। এই টাইপের আর্গা চিত্র যে টাইপের ম্যাথ আসবে তোমরা খুব সহজে এভাবে করতে পারবে, ঠিক আছে। তো এবার আমরা শিখবো জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট। ইতিমধ্যে আমরা জেনে ফেলেছি, এবং খালি আমরা একটা ম্যাথ সলভ করব, ঠিক আছে। তো এখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 19-এ সৃজনশীলের কতে এসেছে, সেটা হচ্ছে -2 + 2y। তো এইটা আমাদের করতে হবে, মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। তো প্রথমত আমরা মডুলাসটা নির্ণয় করে ফেলি, যেহেতু মডুলাসটা খুব সহজে করা যাবে। এখানে মডুলাস মানে কত, আর আমি মডুলাসটা লিখলাম না, আর লিখলাম আর মানে এখানে √x² + x², x এ আছে কেটা -2, তার মানে কি আমরা এইটা দিয়ে বুঝাই। x এ আছে দেখো, x এ আছে কি -2, আর y তে আছে কি শুধু 2, মানে +2, ঠিক আছে। এখন দেখো -2 তে হোল স্কয়ার
2 তে হোল স্কয়ার, ঠিক আছে? তার মানে কত 4 √4 আর 4 4 4 কত হয় 2 4 আর 2 4 4 7 8 হয়, তার মানে 8 হলো। 8 এর আমরা লিখতে পারি 2 × 4, তার মানে লিখতে পারি কি 2√2। এইটাই কি, এটা আমাদের মডুলাস লিখে দিই, মডুলাস এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের মডুলাস। এবার দেখতে হবে আমাদের আর্গুমেন্ট, ঠিক আছে? এইটার আর্গুমেন্ট, আচ্ছা এটা আর্গুমেন্ট এই সাইডে লিখি, এইটা আর্গুমেন্টটা আমাদের জানতে হবে। দেখো আর্গুমেন্ট মানে কি থিটা জানতে হলে আমাদের কি করতে হবে, আগে কোয়াড্রেন্ট ভাগ করতে হবে, যে প্রথম চতুর্থ ভাগে পড়ছে নাকি দ্বিতীয় নাকি তৃতীয় নাকি চতুর্থ, তো সেইটা আমাদের দেখতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই দেখো, আমরা এটা আঁকার দরকার নেই, এটা তোমরা মনে মনেই পারবে, তবু আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটা এঁকে দিলাম, ঠিক আছে? দেখো এখানে দেখো মাইনাস আছে, মাইনাস মানে কি এইভাবে ধরবা, প্রথমে এইখানে পয়েন্টটা ধরবা, তারপর বলছে কি মাইনাস মানে কি পিছনে x অক্ষে পিছনে, তারপর y অক্ষে কি 2 আছে, প্লাস মানে এইখানে, তার মানে এইটা কোন 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 কোঅর্ডিনেট পড়ছে, এইটা পড়ছে কিন্তু দ্বিতীয় কোঅর্ডিনেট আমরা জানি কি পাই মাইনাস 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স y বাই x, ঠিক আছে? এখন দেখো পাই মাইনাস tan ইনভার্স y মান কত, এইখানে y মান 2 আর x এর মান কত, x এর মান হচ্ছে -2, ঠিক আছে? এখানে যেহেতু মডুলাস আছে তার মানে মাইনাস গুণযোগ না একই হবে, এক মানে কত 45 ডিগ্রি পাই -45 ডিগ্রি, মানে tan ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে? তো 45 ডিগ্রি যদি আমরা করি, এখানে 180 -45, খুব সহজে ক্যালকুলেশন করতে পারবো, 180 -45 ডিগ্রি, ঠিক আছে? এবার করে ফেলো, দেখো 5 আর হচ্ছে এক থাকলো 5 7 8 মানে 225 ডিগ্রি, 225 ডিগ্রি 235 ডিগ্রি হয়, ঠিক আছে? 235 আর 5 40 আর 40, ঠিক আছে? তো তোমরা খুব সহজে এইটা অনেক সময় এইভাবে মানও দিতে পারে, আবার এইখানে যে পাই আছে আর এখানে পাই বাই 4 দিয়ে অনেক সময় এই কোণ আকারেও দেখাতে পারে, ঠিক আছে? তো আমাদের কিন্তু হয়ে গেল, এই হচ্ছে মডুলাস এবং এই হচ্ছে আর্গুমেন্ট। তো এই টাইপের মডুলাস আর্গুমেন্ট টাইপের আর যা আসবে তোমরা খুব ইজিলি করতে পারবে, ঠিক আছে? মডুলাস আর্গুমেন্ট টাইপের যা আসবে তোমরা খুব ইজিলি করতে পারবে। এবার আমরা দেখব হচ্ছে a প্লাস আইবি এর ফোকাস, ঠিক আছে? a প্লাস আইবি এর ফোকাস, এটা রাজশাহী বোর্ড 2022 এর সৃজনশীলে কতে আসছে, ঠিক আছে? দেখো আমরা এবার করি 2 মাইনাস 3i 2 মাইনাস 3i বাই 4 মাইনাস 4i, সুন্দর। তো এখানে 2 মাইনাস 3i এবং 4 মাইনাস 4i, ঠিক আছে? এইটার কি করতে হবে, a প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। কি করতে হবে, a প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে? এটা কোথায় আসছে, এইটা হচ্ছে রাজশাহী বোর্ডে নাকি, এইটা হচ্ছে রাজশাহী বোর্ড 22 আসছে, ঠিক আছে? তো চলো এবার আমরা এটা করে লিখি a প্লাস আইবি আকারে প্রকাশ। তো a প্লাস আইবি আকারে প্রকাশ যদি এইভাবে থাকে তখন কি করতে হবে, তখন নিচেরটার যে রাশি সেইটার বিপরীত রাশি থেকে উভয় পক্ষকে গুণ করতে হবে, ঠিক আছে? তো এখানে নিচেরটার রাশি কি, নিচেরটার রাশি হচ্ছে 4, নিচেরটা রাশি 4 মাইনাস 4i, এর বিপরীত কি হয়, বিপরীত বলতে এখানে সাইন বিপরীত 4 প্লাস মানে এই যে i এর সামনে যে সহগ থাকবে সেটা পরিবর্তন করে দিলেই হবে, প্লাস 4i, ঠিক আছে? কি হচ্ছে তার বিপরীত রাশি। তো এইটা দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করে দেব। দেখো 2 মাইনাস 3i যদি রাখি এবং 4 মাইনাস 4i, এখানে রাখবো কি 4 প্লাস 4i দিয়ে গুণ করলাম, উপরে 4 প্লাস 4i দ্বারা গুণ করলাম, আবার এইটা কাটাকাটি দিলে আমাদের কিন্তু চলে যায়, এটা মুছে দিই। তো এখন দেখো এখানে আমরা গুণটা করে দিই, এখানে গুণটা যদি আমরা করে দিই, দেখো এখানে 4 4 8 প্লাস প্লাস 8i, তারপর এখানে হবে কি প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12i, এখানে হবে কি প্লাসে মাইনাসে মাইনাস, দেখো এখানে কিন্তু একটু খটলা আছে, 3 4 কত 12 হয়, 12 এই i কি হবে, i হবে i স্কয়ার এর মান কত -1, এর মানে কি এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? এইখানে এবারে এইটা দেখো, এটা কি হবে 4 16, তারপর হচ্ছে প্লাস আবার 16i, তারপর হচ্ছে মাইনাস প্লাস মাইনাস 16i, দেখো এখানে প্লাস 4 4 16
4 16i, আবার এখানে দেখো মাইনাস প্লাস মাইনাস মাইনাস 16, ঠিক আছে, এটা কাটাকাটি দিয়ে দিই। এবার দেখো মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস 4 কি 16, আই স্কয়ার মানে মাইনাস 1, এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এই স্ট্রাকচার। তারপর দেখো এটা আমরা প্রকাশ করতেছি কি a প্লাস আইবি আকারে। এইটা কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে মাত্র 5 সেকেন্ডের মধ্যে করা যায়। তো সেটা কিভাবে করা যায় নেক্সট একটা ছোট ক্লাসে আমরা এই জটিল সংখ্যা সম্পর্কিত যাতে এমসিকিউতে খুব সহজে করা যায় সেগুলো আমরা দেখে ফেলবো। এখন আমরা এইটার ক্যালকুলেশন করব। এইটার ক্যালকুলেশন যদি করি দেখো এখানে 16i এবং এই 16i প্লাসে মাইনাসে কি কাটা চলে যাবে। তারপরে যদি আমরা করি, তারপরে দেখো এখানে কি করা যায়, এখানে নিচে থাকে কি 16 16 32 মানে 32 এবং এখানে থাকে কি, এখানে থাকে 12 আর 8 কত হয় 20 আর এখানে দেখো এখানে মাইনাস প্লাসে মাইনাস কি হবে বড়টার সাইন কি বড়টার সাইন মাইনাস 8টা থেকে 12টা করে কি 4i থাকবে, ঠিক আছে। এখান থেকে আমরা 4 কমন নিতে পারি, 4 কমন নিলে কি 4 5 20 5 মাইনাস হচ্ছে 4i মানে কি i থাকবে আর এই নিচ থেকে সেই 4 আমরা কমন নিব। তো সেই 4 কমনও নিতে পারি ভাগও নিতে পারি, ঠিক আছে। এখানে কি হবে 4 5 20, তো 4 কমন নিছে, এই দেখো এখানে আমরা 4 কমন নিছি 4 5 কি হয় 20 হয় আর এখানে এই 4টা রয়ে গেছে, তো এখানে নিচে 32। তো আর 4 দিয়ে যদি 32 এ ভাগ দিই তাহলে হবে কত 8। তো আমরা খুব সহজে লিখতে পারি কি এটাকে আমরা লিখতে পারি কি 5/8 মাইনাস আইটাকে আমরা সামনে 1/8 লিখে আইটাকে আমরা সামনে লিখলাম। তো দেখো এখানে দেখো এই যে 5 এর নিচে 8 টাকে দিয়ে 5 এর নিচে নিয়ে এসেছি এবং মাইনাস এখানে আর i এর সাথে রয়েছে আর 1/8 রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা এইটি হচ্ছে আমার a প্লাস আইবি এর প্রকাশ। এইটা হচ্ছে a এবং কাল্পনিক আইবি মানে কি কাল্পনিক সংখ্যা। এই যে বিটা কি বি হচ্ছে এই যে আইবি এর সাথে যেটা এইটি বি, ঠিক আছে। তো এই খুব সহজে আমরা a প্লাস আইবি এর প্রকাশ এটা শিখে ফেললাম। হ্যাঁ, এবার আমরা দেখব নতুন টপিক, এইটা a প্লাস আইবি আকার সম্পর্কিত আর কোনো ম্যাথ আসলে আমরা এভাবে যদি করে দিই খুব সহজে কি সেটা হয়ে যাবে। তো a প্লাস আইবি আকারে আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা দেখি কোনটা করা যায়, ঠিক আছে। তো এখানে নির্ণয় করতে আর্গুমেন্ট যেটা আমরা শিখে ফেলেছি, আর্গুমেন্ট মডুলাস এগুলো নিয়ে বেশি আসছে। তো এইটা ক আর্গুমেন্ট এবং মডুলাস ক নাম্বারে আসবে, বেশিরভাগ ক নাম্বারে আসবে। তো এখন আমরা যেটা একটা প্রশ্ন দেখব যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা বুয়েটে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, দিনাজপুর, রাজশাহী, বরিশাল, মানে দেখো এতগুলো বোর্ডে আসছে, বুয়েট এবং কুমিল্লা সবগুলোতে আসছে। চলো সেই প্রশ্নটা আমরা সলভ করবো আজকে, ঠিক আছে। তো দেখো তোমাদের বইতে কোনটার সাথে মিলে যায়। তো এখানে বলেছে কি জানো, এখানে বলেছে x বাই y ইকুয়াল টু a প্লাস ib ডিভাইডেড বাই কি c প্লাস id হলে দেখাইতে বলছে যে c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল টু কি ইনটু হচ্ছে x স্কয়ার মাইনাস 2ac প্লাস bd ইনটু xy ইনটু হচ্ছে xy cd প্লাস bd xy প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু y স্কয়ার ইকুয়াল টু 0। মানে এইটা সমান যে 0 সেইটা প্রমাণ করতে আমাদের দেখাতে বলছে, ঠিক আছে, দেখাতে বলছে এটা সমান যে 0। তো আমরা এখন সেইটা দেখিয়ে দেব। তো দেখো এখানে আমরা এই দেখাতে বলছে তার আমরা লেফট সাইড দিয়ে করব, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি করি মানে এইটা করি, তো এইটা আমি আর উঠাইলাম না, ঠিক আছে, আমি ডাইরেক্ট এইখান দিয়ে করব। তো একটা জিনিস দেখো এইখান দিয়ে আমরা মিলাতে পারি যে এইটাকে করে এইটা 0 আনতে হবে, কিন্তু এখানে দেখো আমাদের আগে এই যে c স্কয়ার প্লাস d স্কয়ার মান জানি না, এগুলোর মান জেনেও নিতে পারি বা এইটা দিয়েও আমরা কিন্তু করতে পারি। তাহলে আমরা এইটা দিয়ে করলে সুবিধা হবে, সবথেকে দ্রুত এবং সুবিধা হবে। তো চলো আমরা শুরু করে দিই। তো এইটা কিন্তু কিতে আসছে, বুয়েটে আসছে, তারপরে কিতে আসছে কুমিল্লা বোর্ড, যশোর, রাজশাহী, দিনাজপুর, মানে অনেকটি বোর্ডে আসছে, প্লাস অ্যাডমিশন টেস্টেও এসেছে কিন্তু রিটেনে, ঠিক আছে। তো চলো এইটা আমরা করে দিই। তো এইটা আমরা উঠাইলাম না, এইখান থেকে এইটা লিখবো যে দেওয়া আছে x বাই y ইকুয়াল টু a প্লাস ib c প্লাস id,
তো এইটা করলে দেখো এখানে আর গুণন করব, মানে এদিকে এদিকে গুণন করব, ঠিক আছে। তো x ইকুয়াল টু x ইনটু c প্লাস id, তারপর এখানে এইটা দিলে y ইনটু a প্লাস ib, ঠিক আছে। তো এখন আমরা করব, দেখো x এর সাথে এটা গুণ দিলো x c প্লাস প্লাস কি হবে i dx, ঠিক আছে, বা cx এখানে ধরতে পারি, আর ইকুয়াল টু ay প্লাস iby। এবার দেখো বাস্তব সংখ্যা একদিকে আনো, কাল্পনিক একদিকে। বাস্তব মানে কাল্পনিক মানে এই যে i আছে এটা একদিকে, আর বাস্তবটা আলাদা করো। দেখুন cx এটা মাইনাস, এখানে প্লাস আছে, এই পাশে আসলে কি হবে মাইনাস ay ইকুয়াল টু iby মাইনাস idx। তো এই পর্যন্ত তো বুঝেছো যে আমরা কি করেছি, আমরা x ওইটা আর গুণন করেছি, আর গুণন করে এইটা খালি এই পাশে এনেছি। তো আমরা এখন কি করব, এখন আমরা উভয় পক্ষে এখান থেকে i কমন নিয়ে উভয় পক্ষে বর্গ করে দেব। চলো cx মাইনাস ay ইকুয়াল টু এটাকে বর্গ করে দিলাম, আর এখানে শুধু i টা কমন নিলাম, তাহলে by মাইনাস মাইনাস dx। তো এটা কি হবে, এটা হবে বর্গ। তো এবার আমরা এখানে a প্লাস a মাইনাস b হলো a মাইনাস b হোল স্কয়ার সূত্র, এখানেও a মাইনাস b হোল স্কয়ার সূত্র, আর i স্কয়ারের কি i স্কয়ারের মান কত আমরা শিখেছি -1। তো এটা যদি হোল স্কয়ার সূত্র, তাহলে c স্কয়ার s স্কয়ার মাইনাস 2cx ইনটু ay প্লাস a স্কয়ার y স্কয়ার, আমরা শুধু সূত্র জানি। আর এখানে i স্কয়ার মান কত -1, আর এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি হবে, এটা হোল স্কয়ার মানে কি b স্কয়ার y স্কয়ার, হ্যাঁ, মাইনাস 2by ইনটু dx প্লাস d স্কয়ার x স্কয়ার, ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা বুঝেছি। এখন কি করব, এইখানে তো মাইনাস আছে -1 বা মাইনাসটাও রাখতে পারি, এর সামনে কি প্লাস হয়ে যাবে, আর এটা কি সেম থাকবে। তো এই পাশে নিয়ে এসো c স্কয়ার x স্কয়ার মাইনাস 2ac xy প্লাস a স্কয়ার y স্কয়ার, এখানে এই পাশে আনলে কি হবে মাইনাস হয়ে যাবে প্লাস, এই প্লাসটা এখানে থাকবে প্লাস b স্কয়ার y স্কয়ার, এখানে প্লাস প্লাস না, এখানে যে চিহ্ন সেটাই হবে, কারণ এখানে মাইনাস এই পাশে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস 2b xy bd প্লাস d স্কয়ার x স্কয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে। এই পর্যন্ত কিন্তু আমরা আসছি। তো এখন আমাদের খুব কম সময় হয়ে যাবে কি, এখন আমরা যদি কমন নিই তাহলেই কিন্তু হয়ে যাবে। এইখান থেকে মানে x স্কয়ার যেখানে আছে, এই যে x স্কয়ার কমন নেব, এই যে x স্কয়ার, তাহলে থাকবে কি x স্কয়ার কমন c স্কয়ার প্লাস d স্কয়ার, এই দেখো c স্কয়ার প্লাস d স্কয়ার। এইটা আমরা এখন আমরা করব কি, এইটা দেখে করে ফেলাম খুব সহজে। দেখো এবার আমরা কিভাবে শেষ করি, দ্রুত আমরা শেষ করে ফেলব। দেখো এখানে কি করা যায়, এখানে এইটা দিয়ে, এই যে এই নিচেরটা দিয়ে এইটা এবং এইটা এখান থেকে কমন নেব কি x স্কয়ার, এই দেখো x স্কয়ার কমন আছে, যদি আমরা x স্কয়ার কমন নিই, তাহলে c স্কয়ার প্লাস d স্কয়ার, ঠিক আছে। তারপর মাইনাস এই দেখো ac bd, ac এবং bd কোথায় আছে, এইখানে ac আছে, bd কোথায় আছে, এইখানে bd আছে। তো এখানে কি কমন নেব, -2 কমন নিলেই হয়ে যায় 2 ac প্লাস bd, পরবর্তীতে আবার এইখানে আবার প্লাস ac প্লাস bd, আর ওই xy থাকে 2xy কমন নিতে হবে, xy থাকবে, ঠিক আছে। তারপর প্লাস আমাদের কি কমন নিতে হবে, প্লাস আমাদের y স্কয়ার কমন নিতে হবে, এইখানে y স্কয়ার আছে এবং এইখানে y স্কয়ার আছে। তো y স্কয়ার যদি আমরা কমন নিয়ে ফেলাই তাহলে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এই হলো আমাদের অ্যানসার, ইকুয়াল টু কত 0। তো এই কিন্তু আমাদের প্রুফ হয়ে গেছে। তো ভাই এইটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, যেটা আসার মতো, অনেক সময় মান পরিবর্তন করে দেবে বা কিছু, কিন্তু এটা কিন্তু অনেক আসার পসিবিলিটি সবথেকে বেশি। তো চলো এবার আমরা পরবর্তী কোনো ম্যাথ করব। এবার আমরা দেখি কোন টাইপের, এই টাইপের ম্যাথ আসতে পারবো না, এই টাইপের ম্যাথ আসলে আমরা অবশ্যই পারবো। দেখো এবার আমরা 3 এর আর কোনো ম্যাথ আছে কি না, এই টাইপের আর কোনো ম্যাথ আছে কি না। এখানে আর ম্যাথ নাই, আর একটা আছে, সেটা হচ্ছে এইটা অনেক ইম্পর্টেন্ট, এটাও অনেক ইম্পর্টেন্ট, এটা প্রায় 90% ইম্পর্টেন্ট এই ম্যাথটা, যেটা হচ্ছে কোন একটা সঞ্চার পথের সমীকরণ লিখতে বলবে, সঞ্চার পথের সমীকরণ। তো সেখানে এই যে আমি এখন যেটা করব সেটা হচ্ছে ঢাকা, দিনাজপুর, যশোর, সিলেট 2018 সৃজনশীল প্রশ্নে এসেছে, ঠিক আছে। তো চলো আমরা সেইটা দেখি। তো প্রশ্নটা হলো
জেড, প্রশ্নটা হলো জেড প্লাস জেড মাইনাস মাইনাস প্লাস যে কোনো একটা হতে পারে মডুলাস ইকুয়াল টু কি ইকুয়াল টু আছে 3। এইটার কি করে বলছে জানো? এইটার বলছে সঞ্চার পথের নাম উল্লেখ কর। সঞ্চার পথের নাম, এটার সঞ্চার পথের নাম, সঞ্চার পথের নাম। এইটা কি? এইটা ঢাকা, ঢাকা বোর্ড, ঢাকা, রাজশাহী, যশোর 2018-তে আসছে, আরো আছে। তো এইটা ঢাকা, রাজশাহী এবং যশোরে 2018-তে আসছে। সঞ্চার পথের নাম মানে এইটা দিয়ে সঞ্চার পথ কি হবে সেটার নাম। এছাড়াও আসতে পারে, এটা যদি বৃত্ত হয় তখন বলবে কেন্দ্র স্থানাঙ্ক কত বা ব্যাসার্ধ কত, সেটা আমরা আজকে শিখিয়ে দেবো। তো চলো, এটা কিন্তু বৃত্তের সাথে মিল আছে, বৃত্তে অনেকটা মিল পাবে, ঠিক আছে। তো এখানে দেখো জেড এর মান হচ্ছে x প্লাস iy। আমি প্রথমে দেখেছিলাম যে জেড ইকুয়াল টু কত হবে, জেড ইকুয়াল টু x প্লাস iy, x প্লাস iy, ঠিক আছে। তো আমরা যদি করি x প্লাস iy, ঠিক আছে, মাইনাস কত 5, এই মডুলাস রাখলাম ইকুয়াল টু কত 3, ঠিক আছে। এই এখন দেখো এখানে বাস্তব সংখ্যা আর এই কাল্পনিক সংখ্যা আলাদা করি, x মাইনাস 5 প্লাস iy, ঠিক আছে। তো এখানে যদি আমরা করি এইটা আমরা রাখলাম ইকুয়াল টু 3। দেখো এখানে আমি বোঝার সুবিধার্থে লাইন বেশি করছি। দেখো x মাইনাস 5 একসাথে রাখলাম প্লাস iy, ঠিক আছে। তো এখানে 3। তো এইটার আমরা যদি করি মডুলাস উঠিয়ে দিই তাহলে রুট ওভার অফ x মাইনাস 5 এর হোল স্কয়ার হবে প্লাস y স্কয়ার হবে ইকুয়াল টু কত 3 হবে। তো এইটাকে যদি আমরা আবার করি, এই রুটটাকে ওই পাশে নিয়ে গেলে কি স্কয়ার করে দিই, উপরের পাশে স্কয়ার করে দিই, আর এইটাকে সূত্রে ভাঙাই x স্কয়ার মাইনাস 2 10x প্লাস কি হবে প্লাস হচ্ছে 25 প্লাস y স্কয়ার। এই যে এইটাকে ভাঙলাম আর এইটার উভয় পক্ষে কি বড় করে দিই, তার জন্য 9। তো 9টাকে যদি এই পাশে আনি তাহলে কি হবে -9 ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এখন আমরা দেখো x স্কয়ার y স্কয়ার রাখলাম কি x স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক আছে। তো এখন দেখো -10x আর 25 দিয়ে 9 গেলে থাকবে কত, যদি 5 যায় তাহলে 20 আর যাবে 4 মানে কত 16 প্লাস 16 ইকুয়াল টু কত 0, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রাশি, আমরা খুব সহজেই দেখে পেলাম। এবার এইটা হচ্ছে কি রাশি, আসলে আমাদের জানতে চাই সঞ্চার পথটা কিসের। দেখো উভয় পক্ষে বর্গ, এই দেখো y স্কয়ার x স্কয়ার y স্কয়ারের সহগ কিন্তু 1 এবং প্লাস যদি মাইনাস হতো এটা হচ্ছে বৃত্ত হবে। যদি সহগ সেম থাকে তাহলে হবে কি বৃত্ত হবে। আর দেখো এখানে সহগ যেহেতু সেম, আর যদি সহগ সেম না হয় এখানে একটা মাইনাস হতো তাহলে সেটা হচ্ছে উপবৃত্ত, ঠিক আছে। তো সেটা আমরা উপবৃত্তের অধ্যায়ে পড়ব। এবার আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যদি এই সঞ্চার পথ দিয়ে যদি আমাদের বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করতে চাই তাহলে আমরা কিভাবে করব, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করব, দেখো এখানে আমরা যদি কেন্দ্র চিন্তা করি যে বৃত্তের কেন্দ্র কত, এইটা কিন্তু পরবর্তী প্রশ্নে আসছে। কেন্দ্র বানাও আমরা দেখো এই দেখো পরবর্তী ম্যাথগুলোতে কিন্তু আসছে। দেখো এই যে সেটা কি কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড, রাজশাহী বোর্ড কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তো কেন্দ্রটা আমরা নির্ণয় করি, ঠিক আছে। কেন্দ্র হয়েছে -g তো আমরা বৃত্তের যে সমীকরণ, মেন সমীকরণ কি জানো? মেন সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস কি c ইকুয়াল টু 0। তো এইটার সাথে যদি এইটা তুলনা করি তাহলে এখানে দেখো তোমরা সহজ করে যদি কেন্দ্র বাই করতে হয় -2 দ্বারা ভাগ করবে, x এর সহগ এবং y এর সহগ। এখানে কি -10 আছে, তো -2 দিলে -1 হবে তো 5, আর কি এটা নাই, এটা কেন্দ্র, এটা কিন্তু কেন্দ্র। আর আছে এখানে কি y অক্ষ নাই, তার মানে কি 0, তো 5,0। ব্যাসার্ধ কি, ব্যাসার্ধের একটা সূত্র আছে। ধরো ব্যাসার্ধ √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাসার্ধের সূত্র। তো এখন দেখো এখানে g স্কয়ার f স্কয়ার, g এর মান কত, এই যে 5, এখানে কিন্তু -5 হবে কিন্তু স্কয়ার আছে, ওটা কোনো ফ্যাক্ট করে না, তার মানে কত 25, আর f মানে কি 0, আর মাইনাস c এর মান কত, c এর মান কত 16। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হয় 16 আর 4 20 আর 5 25 9, মানে অ্যানসার কত 3, ব্যাসার্ধ কত 3। তো আমরা কিন্তু খুব সহজেই জেনে ফেললাম, ঠিক আছে। এইখানে কিন্তু এইভাবে করা যায়, x স্কয়ার প্লাস এইটা আর এইটা 3 তে হোল স্কয়ার কত হবে, 3 হবে মানে r স্কয়ার।
ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের কি এই সঞ্চারপথের সূত্র। তো এইটা অনেকভাবেই আসে, এইটা অনেক গুরুত্বপূর্ণ, এই টাইপের আসে অনেক ম্যাথ। তো আমরা শিখে ফেললাম সেই ম্যাথটাও। এবার আমরা দেখি আমাদের আর কি সমস্যাগুলো আছে আমাদের বোর্ড প্রশ্নে। তো এই সঞ্চারপথ সম্পর্কিতই বেশি, তো আর কিছু নেই। আর অনুবন্ধী যেটা তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, যে পরস্পর অনুবন্ধী হলে মানে এক্স প্লাস আই ওয়াই হলে এটার অনুবন্ধী হবে কি এক্স মাইনাস আই ওয়াই। তো এই ম্যাথটাও করিয়ে দিই, চলো এই ম্যাথটা যদি করাই দিই তাহলে আমাদের দেখো এখানে একটা রাশি দিছে যে এক্স প্লাস ফোর আই, এক্স প্লাস ফোর আই, এক্স মাইনাস ফোর আই, ফোর আই, এক্স মাইনাস ফোর আই ও মাইনাস থ্রি প্লাস আই ওয়াই পরস্পর অনুবন্ধী হলে এক্স এবং ওয়াই এর মান বের করতে বলছে। এটা পরস্পর অনুবন্ধী হলে মানে এইটার অনুবন্ধী এইটা, তার মানে আমরা জানি কি এইটার অনুবন্ধী কোনটা, এইটার অনুবন্ধী অনুবন্ধী এটার অনুবন্ধী কি হবে, এটার অনুবন্ধী হবে এক্স প্লাস ফোর আই। এই যেহেতু এইটার অনুবন্ধী এইটা, তার মানে এই অনুবন্ধী কোনটা, এইটা এইটা সমান কোনটা হবে, এইটা হবে মাইনাস থ্রি প্লাস আই ওয়াই। তো এখানে বাস্তব আর কাল্পনিক যদি একসাথে করি, এক্স ইকুয়াল টু কত হবে মাইনাস থ্রি, ওয়াই ইকুয়াল টু কত হবে এই যে ফোর। তাহলে কিন্তু আমরা খুব সহজেই অ্যান্সারটা করে ফেললাম। ঠিক আছে, তো 3 এর সকল ম্যাথ মানে সকল টাইপের ম্যাথ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবং এবার আমরা দেখব 3B। 3B আমরা খুব হাতে কোনো কয়েকটা করবো, কারণ এখানে বেশি একটা যে কটা ইম্পর্টেন্ট সেই কটাই করবো। তো এখানে আমরা বর্গমূল নির্ণয়, প্রথম আছে বর্গমূল নির্ণয় 2i এর বর্গমূল। 2i এর বর্গমূল যেটা ঢাকা বোর্ড, সিলেট বোর্ড এবং রাজশাহী বোর্ডে আসছে, যেটা ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড বিভিন্ন বোর্ডে আসছে। তো 2i এর বর্গমূলটা করবে, এবং 2i এর বর্গমূল করলে আমাদের অন্যান্য যে বর্গমূল তাতেও অনেক সময় কাজে লাগে। ঠিক আছে, তো 2i এর বর্গমূল, 2i এর বর্গমূল, বর্গমূল বের করবো, বর্গমূল বের করবো। দেখো এবার 2i এর আমরা এখানে 2i রাখলাম। দেখো এবার আমরা 2i টা কিভাবে করা যায়, দেখো 1 এর হোল স্কয়ার দিলাম, এটা ভাঙাইতে হবে, স্কয়ার বানাইতে হবে, স্কয়ার বানাইলেই তো আমরা বর্গমূল এর রুটটা এই পাশে আনতে পারবো, সেটা মাথায় রাখতে হবে। তো 1 স্কয়ার প্লাস প্লাস যদি দিই 2, তো সূত্রের 2 ইনটু এই 1 প্লাস ইনটু কি হতে পারে ইনটু আমরা এখানে দিলাম প্লাস প্লাস দিলাম আই স্কয়ার মানে কত মাইনাস 1। আমাদের বানাইতে হবে কি, আমাদের বানাইতে হবে 2 বানাইতে হবে, আই স্কয়ার মানে কি মাইনাস 1, মাইনাস 1। ঠিক আছে, তো আই দেওয়া যাবে না, আবার আই তো এখানেও লাগবে। তো চলো এইটা আমরা করি, দেখি দাও এইটা কিভাবে খুব শর্টকাটে আমরা করতে পারবো সেটা আমাদের জানতে হবে। দেখো এখানে আমরা আই স্কয়ার এবং আই শুধু আই দিতে হবে, শুধু আই যদি দিই তো কি হবে, কি হবে এইখানে কি আই স্কয়ার হবে। ঠিক আছে, আই স্কয়ার হবে। এবার দেখো আমরা 1 প্লাস আই এর হোল স্কয়ার হবে, 1 প্লাস আই এর হোল স্কয়ার হবে, আমাদের মূল রাশি কি হবে 1 প্লাস আই এর হোল স্কয়ার হবে। তো দেখো এখানে যদি আই স্কয়ার করি তাহলে হচ্ছে -1 হবে, -1। ঠিক আছে, দেখো এটা আমরা লিখছি কেন, তো দেখো এখানে 1 এর হোল স্কয়ার রাখছি, 1 এখানে 1 এর হোল স্কয়ার মানে 1 আর আই স্কয়ার মানে কি -1, তার মানে এইটা কাটা যায়, এই যে 2i থাকে না, 2i থাকে, তার জন্য আমাদের কি করতে হবে, এই সূত্রটা আমরা এইভাবে নিয়েছি। তো চলো এবার আমরা এটা করে ফেলি, কিভাবে করা যায়। দেখো 1 এ আমরা যদি করি এই 1 প্লাস আই এর কি হোল স্কয়ার সূত্র। ঠিক আছে, হোল স্কয়ার সূত্র, তারপর এই স্কয়ারটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তারপরে কি হবে, স্কয়ারটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তারপরে আমাদের হবে √2i, এটা হচ্ছে বর্গমূল, বর্গমূল নির্ণয়। ঠিক আছে, এটা হচ্ছে কি বর্গমূল, আর শুধু এখানে কি প্লাস মাইনাস 1 প্লাস আই থেকে 1 প্লাস আই, এইটা হচ্ছে কি আমাদের, এইটাই হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যানসার, এটা হচ্ছে বর্গমূল। মানে বর্গমূল যদি বের করতে হয় প্রথম আমরা মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র নেব, তারপরে এই পাশে রুটটা নেব আর ওই পাশে প্লাস মাইনাসটা রাখবো, খুব সহজে আমরা বর্গমূলটা নির্ণয় করতে পারবো। এবার আমরা দেখব যে অন্য কোন টাইপের ম্যাথ আসতে পারে। তো এখানে আরেকটা বর্গমূল আছে আই এর বর্গমূল, আই এর বর্গমূল যেটা এটা তোমাদের আমি দেখিয়ে দিই খুব সহজে, যে আই এর বর্গমূল এখানে এইটু মুছে নিই। আই এর যদি বর্গমূল করি, আই এর বর্গমূলটা কিভাবে হবে, দেখো আই এর বর্গমূল, আই এর বর্গমূল এখানে সব কি আই হবে। আই এর বর্গমূল যদি আমরা করতে চাই এখানে শুধু একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যদি আমরা আই এর বর্গমূল করতে চাই এখানে শুধু আই, এখানেও তো আই থাকলো। তো আই এর বর্গমূল যদি আমরা করি, দেখো এখানে আই আমরা এটা এভাবে লিখতে পারি না 2i ইনটু 1/2, তখন এই 2 কাটা যাবে, তার মানে আই থাকবে, এই আই থাকে না, আই থাকে, তখন এই হাফটাকে এই পাশে রেখে দেবো, এই যে হাফটাকে এই পাশে রেখে দেবো, এইটা স্কয়ার করে দিলাম। যখন এটাকে রুট করবো এই যে এই পাশে মানে ফুলটাকে যখন স্কয়ার করতে হবে তখন কি করতে হবে √2,
1/√2 বানাইতে হবে। এই যে 1/√2, এই দেখো এই লাইনটার পরে আমরা যদি এইটা করে ফেলি, দেখো এইটার পরে যদি আমরা 2i রাখলাম, এখানে 1/√2 1 প্লাস i, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম, তাহলে কিন্তু এই আগের রাশি থাকলো। তারপর যদি এখানে এটা i হবে, এটা i হবে, তার √i রাখলাম, আর এখানে 1/√2 প্লাস মাইনাস 1 প্লাস i, এটাই হচ্ছে i এর বর্গমূল। দেখো এটাকে এখানে বলছিল যে i এর বর্গমূল প্রমাণ করতে, যে প্লাস মাইনাস 1/√2 1 প্লাস i, ঠিক আছে। তো আমরা কিন্তু এই যে প্রমাণ করে দিলাম, লিখে দিবে প্রমাণিত। তো আমাদের বর্গমূল সম্পর্কিত যেগুলো আছে সেগুলো আমরা করে দেখলাম। এবার আমরা দেখব মান নির্ণয়। তো মান নির্ণয় করার পর আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে ওমেগা। সেটা করলে আমাদের কিন্তু ম্যাথ শেষ হয়ে যাবে। মান নির্ণয় সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা আমরা করব, সেটা হচ্ছে 4 এর মান। যেমন এখানে হচ্ছে 481 91, এইটা কিভাবে আমরা করব? তো এইটা মান নির্ণয় করতে বলছে। এটা মান নির্ণয় করার জন্য আমরা এটা করে নেব। দেখো এখানে আমরা ধরি x = 4√81, 81, ঠিক আছে, 4√81। এবার 81 কে আমরা ভাঙাইতে পারি কি দিয়ে? 81 কে আমরা কিভাবে ভাঙাইতে পারি সেটা দেখো। 81 কে আমরা 9 দিয়ে ভাঙাইতে পারি। তো এইটা দেখো, এইটাকে রাখলাম কি x² তার হোল স্কয়ার দিলাম, মানে এই 4টা এই পাশে নিয়ে আসলাম, মানে এটা 4 কিন্তু, ঠিক আছে। আর এই যে 81 যেটা রয়েছে, এটার আমরা 9 দিলাম। আচ্ছা এইখানে কি শুধু 81 দেখে নি, 81 নাকি মাইনাস? এখানে -81 হবে, -81, ঠিক আছে। তো মাইনাসের কারণে আমরা এখানে i নিলাম, i এর হোল স্কয়ার দিয়ে দিলাম। তার মানে কি দেখো, i এর 9 এর মান কত? 81, আর s এর মান কত? -1, ঠিক আছে না? আর এখানে কি এই 4টা এখানে আসছে। তো আমরা দেখো এই যে স্কয়ার আর এই স্কয়ার কি কাটাকাটি চলে যায়, বা এটা রুট দিয়ে দিলেও কাটাকাটি যায়। তার x² = কি 9a, x² = কি 9i, x² = 9a হয়ে গেছে। তো এবার আমাদের কি করতে হবে? মান বের করতে হবে। x² = যদি 9a হয়ে যায়, এবার আমাদের কি করতে হবে? মান বের করতে হবে। তো 9a হয়ে গেলে কিন্তু এখানে একটা প্লাস মাইনাস বসবে। দেখো যেহেতু আমরা √ওভার দিয়েছি, প্লাস মাইনাস বসবে, প্লাস মাইনাস 9i, ঠিক আছে। এবার আমরা আরেকটা করতে হবে কি, এই স্কয়ারের জন্য আরেকটা, মানে এখানে a প্লাস b স্কয়ার দিতে হবে, তারপরে এই রুট দিয়ে এটাকে কাটাকাটি করতে হবে। দেখো স্কয়ার ইকুয়াল টু এখানে 9i আছে। আমরা বলছিলাম না যে 2i এর যে ম্যাথটা সেটা প্রায় জায়গায় লাগবে। চলো দেখো আমরা কিভাবে 2i এইটাকে 2i ফরম্যাটে বানিয়ে ফেলাই। দেখো প্লাস মাইনাস এই যে 9/2 যদি দিই, আর এখানে যদি 2i দিই, কোন সমস্যা আছে? কোন সমস্যা নাই। তো এখানে 2i এর যে এটা প্লাস মাইনাস 9/2, এই যে 2i এর এটা আমরা জানি কি, 2i এর আমরা জানি 1 প্লাস i তে কি হোল স্কয়ার। এটা কিন্তু আমরা আগেই করেছি, x²। বাহ। তো আমরা এটা এখন এই দেখো এখানে কি করতে পারি, এইটা যদি √2 ওই পাশে নিয়ে যাই, x থাকলো এখানে প্লাস মাইনাস, এখানে 3 থাকলো √2, আর প্লাস মাইনাস 1 প্লাস i, ঠিক আছে। তার মানে আমাদের অ্যানসার কি হয়ে গেছে? অ্যানসার এটা হবে না, অ্যানসার কিন্তু আমাদের হয়ে গেছে, এইখানে হবে প্লাস মাইনাস, ঠিক আছে। দেখো যদি এখানে 4 থাকে, তাহলে অ্যানসার হবে 4টা, যদি 6 থাকে তাহলে অ্যানসার হবে 6টা। তো এইভাবে আমরা করলাম, যদি 6 থাকে আবার 6টা ওই পাশে নিয়ে প্রথমে স্কয়ার, তারপর কিউব দিয়ে স্কয়ার করলে আমরা খুব সহজেই পেয়ে যাবো। এবং 3টা যদি থাকে তাহলে আমরা কিন্তু কিউবের সূত্রটা দিলে হয়ে যাবে। এবার আমাদের আরেকটি টাইপ আছে, যে টাইপটা করলে আমাদের জটিল সংখ্যা ফুল ক্লিয়ার হয়ে যাবে। জটিল সংখ্যা সম্পর্কিত আর কোনো সমস্যা থাকবে না। তো এটা হচ্ছে ওমেগা সম্পর্কিত। ওমেগা তোমাদের প্রথমেই দেখেছি ওমেগা কি 1 প্লাস ওমেগা স্কয়ার, এর মান কত? 0, আর ওমেগা কিউবের মান কত? 1। তো এখানে একটা ম্যাথ করলেই আমরা খুব সহজে শিখে যাব। এই একটা ম্যাথ 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, তারপর হচ্ছে ওমেগা কিউব, তারপর হচ্ছে -1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইনটু কি ওমেগা কিউব ইকুয়াল টু 0। এইটা কি বলতে বলছে? দেখাইতে বলছে যে এইটা ইকুয়াল টু, মানে এইটা ইকুয়াল টু যে 0, এইটা কি দেখাতে বলছে, এটা আমাদের দেখাতে বলছে। তো আমরা কিভাবে খুব সহজে সেটা করবো, এটা কি ওমেগা সম্পর্কিত। এখন লেফট হ্যান্ড সাইড যদি আমরা ধরি, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার কিন্তু কি কিউব -1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এইটাও কি কিউব। এখন দেখো তোমাদের যদি যখন প্রশ্ন আসে যে পড়বে না বা যার একটু ল্যাগিং থাকবে, তাই সে মনে করবে যে এখানে কিউবের সূত্র বসাবো এবং এখানেও কিউবের সূত্র বসাবো, কিন্তু আমাদের কিউবের সূত্র বসানোর কোনো দরকার আছে? দরকার নেই। দেখো এখানে দেখো এখানে 1 প্লাস ওমেগা,
এটা 1 প্লাস ওমেগা প্লাস যদি ওমেগা স্কয়ার থাকতো তাহলে এটা 1 বসাইতে পারতাম, এখানে কি মাইনাস, কিন্তু এখানে এই দেখো 1 প্লাস ওমেগা এখানে আছে না 1 প্লাস ওমেগা, এই 1 প্লাস ওমেগা যদি আমরা রাখি 1 প্লাস ওমেগা যদি রাখি ওই পাশে কি মাইনাস ওমেগা স্কয়ার হয়ে যাবে। তো এখানে লিখতে পারি কি মাইনাস ওমেগা স্কয়ার এইটার পরিবর্তে, আর এই মাইনাস ওমেগা স্কয়ার রইলো এটার কিউব মাইনাস এখানে কি, এখানে দেখো এখানে প্লাসে আছে কেনটা, এখানে প্লাসে আছে কিন্তু 1, এটা আমরা লিখতে পারি এই দেখো এটা কি, এটা আছে 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, এই ফর্মেটে আছে কিন্তু। তো এই যে 1 প্লাস ওমেগা স্কয়ার এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার, এই যে 1 এই 1 আর ওমেগা স্কয়ার 1 প্লাস যদি আমরা ওমেগা স্কয়ার রাখি তাহলে ওই পাশে কি হবে মাইনাস ওমেগা হবে, মাইনাস ওমেগা, তার মানে এখানে কি হবে, এখানে একটা মাইনাস ওমেগা রইছে আর একটা মাইনাস ওমেগা, ঠিক আছে। তো আমরা এখানে কি -2 ওমেগা স্কয়ার মানে দুইটা -2 দুইটা ওমেগা স্কয়ার, ঠিক আছে। মাইনাস এখানে কি হবে, এটার কিউব আছে -2 ওমেগা, এটার কি কিউব আছে, এটার কিউব আছে। দেখো এখানে মাইনাসের কিউব করলে মাইনাস হবে, 2 এর কিউব করলে 8 হবে, আর এখানে কি 6 হবে, ওমেগা টু পাওয়ার 6 হবে, ঠিক আছে। তো মাইনাস মাইনাস এখান থেকে কিউব করলে হয়ে যাবে 2 এর কত 8, আর হয়ে যাবে কি মাইনাস মাইনাস প্লাস, ঠিক আছে। আর ওমেগা কিউবের মান কত 1, এখানে -8, এখানে দেখো ওমেগা কিউবের মান কত 1, এটাকে কি লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 দিয়ে সামনে 2 দিতে পারি, তাও 6 হয়। তো ওমেগা কিউবের মান কত 1, আর 1 স্কয়ার করলে কত 1 হবে, তাহলে -8 থাকবে, আর এখানে প্লাস কি থাকবে, প্লাস থাকবে ওমেগা কিউব 1 মানে 8 থাকবে, কারণ +8 আর -8 কত হবে 0 হবে, রাইট হ্যান্ড সাইড। তো আমরা খুব সহজে জটিল সংখ্যার যতগুলো টাইপ আছে প্রত্যেকটা টাইপ থেকে চেষ্টা করছি একটা ম্যাথ সলভ করার জন্য। তো এই একটা ম্যাথ সলভ করে দিয়েছি, আর বাকিটা তোমরা দেখবে কোনখানে কি সমস্যা আছে। তো এই টাইপ দিয়ে কমন আসবে আশা করি, এবং এই টাইপের যে ম্যাথগুলো সেগুলো যদি করো তোমার বই তোমার প্রায় 100% প্রশ্ন কমন আসতে পারে বলতে কমন আসবে, কারণ এখানে ম্যাথ যে টাইপগুলো আছে আমি সবগুলোই করিয়ে দিয়েছি, 3A এবং 3B, এবং আমি অক্ষরপত্র দিয়ে করেছি। এবং তোমরা চাইলে অক্ষরপত্র বলতে এটা প্রত্যেকটা বইতেই আছে, এবং ইসেও আছে, তোমাদের বোর্ড প্রশ্নগুলোতেও আছে। তো তোমরা খুব সহজেই বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো এতক্ষণ যা সলভ করছি সেগুলো যদি সলভ করো, এগুলো খুবই বোর্ড প্রশ্ন এবং অনেকবার এসেছে এবং অ্যাডমিশনেও এসেছে। তো আমরা খুব সহজেই আমাদের জটিল সংখ্যা শেষ করে ফেললাম, এবং জটিল সংখ্যার যে MCQ সেইটা আমরা পরবর্তী কোনো ক্লাসে মানে একটা টাইপে দিয়ে দেবো।